একাদশ, দ্বাদশ ডিগ্রি ও অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য ব্যষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ টপিক হলো অর্থব্যবস্থা। তো আজকে অর্থব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। আশা করি অর্থব্যবস্থা সম্পর্কে আজকের ক্লাসটা যে দেখবে তার পরীক্ষায় কোনো প্রকার সমস্যা হবে না। তো তোমরা মনোযোগ সহকারে এটা দেখবে যে আমি কোথায় কি বলছি, কোন অর্থ ব্যবস্থাটা কেমন, কি দেখে বুঝবো এটা এই অর্থ ব্যবস্থা, আর কি দেখে বুঝবো এটা এই ধরনের অর্থ ব্যবস্থা। তো কি প্রত্যেকটা ইয়ারের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ টপিকস। তো শুরু করছি অর্থ ব্যবস্থা। অর্থ ব্যবস্থা কাকে বলে? অর্থ ব্যবস্থা হলো এই কোনো দেশ, রাষ্ট্র বা সমাজ পরিচালনার জন্য কিছু নিয়ম নীতি গড়ে ওঠে। এই নিয়ম নীতির লিখিত রূপকে অর্থ ব্যবস্থা বলে। অর্থাৎ কোনো দেশ, রাষ্ট্র বা সমাজ পরিচালনার জন্য কিছু নিয়ম নীতি গড়ে ওঠে। তো এগুলোর লিখিত রূপকে কি বলা হয়? অর্থ ব্যবস্থা। তো এখানে আসলে দেশের যে সম্পদ আছে, যে অর্থ আছে, এই সম্পদ বা অর্থগুলো সরকারি মালিকানায় থাকবে নাকি বেসরকারি মালিকানায়, নাকি যৌথ মালিকানায়, নাকি ইসলামী পর্যায়ে চলবে। তো কোনো দেশ কি বেছে নিয়েছে, কোনো দেশ বেছে নিয়েছে যে সম্পদগুলো সব সরকারের থাকবে, আর কোনো দেশ ইসলামী অর্থ ব্যবস্থা বেছে নিয়েছে, কোনো দেশ যৌথ, আর কোনো দেশ তাদের জনগণের মধ্যে দিয়ে দিয়েছে। অর্থাৎ সরকার এখানে কোনো প্রকার হস্তক্ষেপ করে না। তো এই অর্থ ব্যবস্থাকে চার ভাগে ভাগ করা হয়েছে। তো চার ভাগ কি কি? এক নম্বর ভাগ হলো ধনতান্ত্রিক, অথবা পুঁজিবাদী, অথবা গণতান্ত্রিক। দুই নম্বর কি? দুই নম্বর হলো সমাজতান্ত্রিক। পাবলিক সরকারি। অবলিক সমাজতান্ত্রিক, সরকারি অবলিক নির্দেশমূলক। তিন নম্বরে মিশ্র অর্থ ব্যবস্থা, আর চার নম্বরে ইসলামী অর্থ ব্যবস্থা। তো অর্থ ব্যবস্থাকে সমস্ত পৃথিবীর দেশগুলোর অর্থ ব্যবস্থাকে এই চারটা ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা দেশ এই চারটা ভাগের কোনো একটা ভাগের মধ্যে পড়বে। অর্থাৎ কোনো দেশের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আবার কোনো দেশে সমাজতান্ত্রিক, আবার কোনো দেশে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক উভয় মিশ্রণ হয়ে মিশ্র অর্থ ব্যবস্থা, আর কোনো দেশে ইসলামী অর্থ ব্যবস্থা প্রচলিত রয়েছে। তো আমি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা বলি। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হলো এই সকল সম্পদের মালিক ব্যক্তি অর্থাৎ জনগণ। এখানে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করে না। অর্থাৎ এখানে ব্যক্তি বা ভোক্তারা স্বাধীন ইচ্ছা মতো উৎপাদন করতে পারে, বিনিয়োগ করতে পারে, ভোগ করতে পারে, আবার ইচ্ছা করলে উৎপাদন বন্ধ করতেও পারে। আর মেইন যে কথাটা হলো সরকার কোনো প্রকার এখানে হস্তক্ষেপ করে না। আর এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ধনী গরিবের বৈষম্য ব্যাপক। এখানে সরকার যেহেতু কোনো হস্তক্ষেপ করে না, তাহলে ইচ্ছা মতো করে ওরা দাম বাড়াইতে পারে, আবার কমাইতে পারে। এখানে শ্রমিকদের শোষণ করা হয়,
এখানে বেকারত্ব দেখা যায় বেশি। অর্থাৎ এখানে আবার স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান, অর্থাৎ চাহিদা এবং যোগানের ভিত্তিতে এখানে দাম এবং পরিমাণ নির্ধারিত হয়। কিভাবে? অর্থাৎ চাহিদা আসে ক্রেতার দিক থেকে আর যোগান আসে বিক্রেতার দিক থেকে। ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষি অর্থাৎ ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটা ভারসাম্য অবস্থায় পৌঁছায়। যে দামে বাজারে যতটুকু পণ্য আছে সবগুলো বিক্রি হয়ে যাবে, আর যে দামে ওই পরিমাণ পণ্য আসলে বিক্রি করতে চাই, অর্থাৎ ভারসাম্য দামে চাহিদা এবং যোগানের পরিমাণ পরস্পর সমান হয়, সেটা হলো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। সেটা হলো কিসের মধ্যে থাকে? ধনতান্ত্রিকের। আর এখানে শ্রমিকদের শোষণ করা হয়, শ্রমিকদের দিয়ে অক্লান্ত পরিশ্রম করায় বেশি পরিমাণ ইনকাম করে নেয়, আর তাদের বেতন বা পারিশ্রমিক অল্প পরিমাণ দেয়, অর্থাৎ শ্রমিকদের শোষণ করা হয়। আর এখানে ধনী গরিবের বৈষম্য, অর্থাৎ কারো দেখা যায় বড় বড় অট্টালিকা, অর্থাৎ 20 তলা 10 তলা এরকম বাড়ি, আবার এখানে বস্তিবাসীরও দেখা যায়। তাহলে সেটা হলো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বিপরীত অর্থ ব্যবস্থাই হলো সমাজতান্ত্রিক সরকারি বা নির্দেশমূলক। অর্থাৎ এখানে যেটা আছে তার বিপরীতটাই এখানে হবে। ধনতান্ত্রিকে আমরা বললাম যে সকল সম্পদের মালিক জনগণ, কিন্তু সমাজতান্ত্রিকে সকল সম্পদের মালিক সরকার। তাহলে সরকার নির্ধারণ করে দেবে কি উৎপাদন করতে হবে, কতটুকু, কিভাবে, সবকিছু সরকার দ্বারা নির্ধারিত হবে। অর্থাৎ কেন্দ্রীয় অর্থ ব্যবস্থা এখানে বিদ্যমান, কেন্দ্রের থেকে যে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী সব হবে। এখানে কেউ বেকার থাকে না, আর এখানে শ্রমিকদের কোনো শোষণ করা হয় না। এখানে যেমন ধনতান্ত্রিক পুঁজিবাদীতে আমরা কি দেখতে পেয়েছি? এখানে অনেক বড় বিল্ডিং, আবার বস্তিবাসীও দেখা যায়। কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় এরকম কোনো বৈষম্য থাকে না। সবার একই রকম বাড়ি, একই রকম গাড়ি, একই খাবার সরকার দ্বারা নির্ধারিত হয়, আর যোগ্যতা অনুযায়ী প্রত্যেকেই এখানে কর্মসংস্থানের সুযোগ পায়। তাই এখানে শ্রমিকদের কোনো প্রকার শোষণ করা হয় না। আমরা বলতে পারি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার চেয়ে ভালো অর্থ ব্যবস্থা হলো সমাজতান্ত্রিক সরকারি নির্দেশমূলক বা কেন্দ্রীয় অর্থ ব্যবস্থা। তো আমরা এবার বলছি মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে মিশ্র অর্থ ব্যবস্থাটা কি? মিশ্র অর্থ ব্যবস্থা হলো এই ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার দোষগুলো বাদ দিয়ে গুণগুলো নিয়ে যে অর্থ ব্যবস্থা গড়ে ওঠে সেটাকে বলা হয় মিশ্র অর্থ ব্যবস্থা। অর্থাৎ এইখানে সকল প্রতিষ্ঠান বেসরকারি, অর্থাৎ সকল শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সকল অন্য আদার্স যে প্রতিষ্ঠান, পরিবহন বলো, ডাক অফিস বলো, সবগুলোই সব এখানে বেসরকারি। আর এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সকল প্রতিষ্ঠান সরকারি। সেটা কি হতে পারে? শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে, ডাক অফিস থেকে শুরু করে, পরিবহন থেকে শুরু করে সকল প্রতিষ্ঠান এখানে সরকারি। অর্থাৎ এর বিপরীত এখানে দেখা যায়। আর মিশ্র অর্থ ব্যবস্থা কিছু প্রতিষ্ঠান সরকারি আর কিছু প্রতিষ্ঠান বেসরকারি। আর ইসলামী অর্থ ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা হলো এই কুরআন এবং সুন্নাহর আলোকে যে অর্থ ব্যবস্থা পরিচালিত হয় সেই অর্থ ব্যবস্থাকে বলা হয় ইসলামী অর্থ ব্যবস্থা। তো মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি দেখছি? কিছু প্রতিষ্ঠান সরকারি থাকে আর কিছু বেসরকারি থাকে। জনগুরুত্বপূর্ণ যে পণ্যগুলো সেগুলো সরকার উৎপাদন করে, আর সামান্য পরিমাণ দাম রাখতে পারে, আবার নাও রাখতে পারে। বিনামূল্যেও সরকার, এই মিশ্র অর্থ ব্যবস্থার দেশে সরকার বিনামূল্যে ঔষধ বিতরণ করতে পারে, অথবা যে পরিমাণ খরচ হয়েছে তার চেয়ে কম পরিমাণ দাম দিয়ে দ্রব্যটি বিক্রি করে দেয়। আর ইসলামী অর্থ ব্যবস্থা সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহর আলোকে হয়। এখানে সম্পদের মালিক মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কথা বলা হয়েছে। এখানে
সমস্ত সম্পদের মালিক, পাহাড় পর্বত নদী নালা খাল বিল জমি মূলধন যাই বলি না কেন, সকল সম্পদের মালিক হলো সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা এখানে মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করছে এবং বলে দিয়েছে এই সম্পদ কার কতটুকু দিতে হবে, বন্টন ব্যবস্থাও বলে দিয়েছে। অর্থাৎ এখানে জাকাতের ব্যবস্থা আছে, দান করতে হবে, সাদকা দিতে হবে, ফিতরা দিতে হবে, উসর দিতে হবে, এইগুলো সব বিস্তারিত সেখানে ইসলামী অর্থ ব্যবস্থায় বলা আছে। অর্থাৎ নেশাব পরিমাণের অতিরিক্ত যদি কারোর কাছে টাকা থাকে, অর্থাৎ নেশাব পরিমাণ অর্থ থাকার পরে যে অর্থটা কোনো ব্যক্তির কাছে 1 বছর গচ্ছিত থাকে, ওই অর্থের শতকরা 8% টাকা গরিবদের মধ্যে দিয়ে দিতে হবে, সেটাকে বলা হয় জাকাত। আর ফিতরা কি? ফিতরাটা ঈদ উল ফিতর রমজান মাস শেষে, রমজান মাসের মধ্যে অথবা ঈদ উল ফিতরের আগের দিন পর্যন্ত একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ গরিবদের দিয়ে দিতে হয়, যেটাকে আমরা ফিতরা বলি। আর দান যে কোনো গরিবদের মধ্যে দিতে হয়। আর একটা বলছি আমি ওসর। ওসরটা কি? ওসরটা হলো এই উৎপাদিত ফসলের 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ গরিবদের মধ্যে দিয়ে দেওয়ার নামই হলো ওসর। তো 10 ভাগের 1 ভাগ কোনটা? যেটাই হলো বেশি পরিমাণ দেওয়া লাগে আর 20 ভাগের 1 ভাগ কম পরিমাণ দেওয়া লাগে। তাহলে 10 ভাগের 1 ভাগ হলো এই, যদি উৎপাদন করতে কোনো ব্যক্তির কোনো প্রকার ব্যয় না হয়, সেই ক্ষেত্রে উৎপাদিত দ্রব্যের 10 ভাগের 1 ভাগ গরিবদের দিয়ে দিতে হয়। অর্থাৎ যদি কোনো বেড়া দেওয়া না লাগে, কোনো আদার্স খরচ না হয়, স্প্রে করে অথবা চকি দেয়, বিভিন্ন অর্থাৎ ওই ফসল উৎপাদন করতে গেলে আলাদা কিছু ব্যয় হয়। সেচ গাছ যদি না হয়, পানি দেওয়া, সেচ দেওয়া, সার দেওয়া, কীটনাশক, আদার্স যদি ব্যয় না হয় তাহলে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি আদার্স ব্যয় হয় তাহলে 20 ভাগের 1 ভাগ গরিবদের দিয়ে দিতে হবে, যার নাম হলো ওসর। এই ইসলামী অর্থ ব্যবস্থায় প্রতিবেশীর কথা বলা হয়েছে। তো প্রতিবেশীটা হলো এই, প্রত্যেকটা বাড়ির চারিপাশে বৃত্তাকারে 40 ঘর পর্যন্ত তার প্রতিবেশী। এই প্রতিবেশী হক আদায় করার কথা ইসলামী অর্থ ব্যবস্থায় বলা হয়েছে। ধরে নিলাম এটা যদি একটা বাড়ি হয়, তাহলে এর চারিপাশে এদিকেও 40 ঘর, এদিকে 40 ঘর, প্রত্যেকটা দিকে 40 ঘর পর্যন্ত তার প্রতিবেশী। এই প্রত্যেকটা বাড়ির লোকজনের খবরাখবর, ওই ব্যক্তিটা যদি ধনী হয়, নেশাব পরিমাণ অর্থ যদি তার কাছে থাকে, তাহলে 40 ঘর পর্যন্ত প্রতিবেশী কি খেয়েছে কি খায়নি অথবা কোনো অসুবিধা আছে কিনা সেটা তাকে দেখভাল করতে হবে। সেটার নামই হলো প্রতিবেশী। আর এর ব্যর্থায় যদি ঘটে, তাহলে কিয়ামতের ময়দানে অর্থাৎ হাসরের দিন আল্লাহ তাআলা তার কাছ থেকে বিচার দেবেন। আল্লাহ তাআলা এখানে বিচার করে তাকে শাস্তির ব্যবস্থা করবে। তো আসি, এই 4টা অর্থ ব্যবস্থার মধ্যে হলো কোনটা কি? আমরা বলছি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সকল প্রতিষ্ঠান বেসরকারি হবে, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সকল প্রতিষ্ঠান সরকারি হবে, আর মিশ্র অর্থ ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি থাকবে। আর ইসলামী অর্থ ব্যবস্থায় সকল সম্পদের মালিক আল্লাহ তাআলা, অর্থাৎ পৃথিবীর কোনো নিয়ম হবে না, কুরআন এবং সুন্নায় যে কথা বলা হয়েছে সেই অনুযায়ী অর্থ ব্যবস্থা পরিচালিত হলে সেটাকে বলা হয় ইসলামী অর্থ ব্যবস্থা। এবার আমরা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার কথাটা এখানে বলেছি, যেখানে আমরা বলছি চাহিদা এবং যোগানের অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার ঘাত প্রতিঘাতের মাধ্যমে দ্রব্যের দাম এবং পরিমাণ নির্ধারিত হবে। এই দামে বাজারে কোনো উদ্বৃত্ত থাকবে না, ঘাটতিও পড়বে না। সেই দামটাকে বলা হয় ভারসাম্য দাম, আর ওই পরিমাণটাকে বলা হয় ভারসাম্য পরিমাণ। তো আমরা যদি কোনো একটা দেশে দেখি যে কিছু প্রতিষ্ঠান সরকারি আর কিছু বেসরকারি, তাহলে আমরা বলবো উক্ত দেশটা মিশ্র অর্থ ব্যবস্থার দেশ। যেমন আমাদের দেশ বাংলাদেশ, আমরা বাংলাদেশকে বলতে পারি মিশ্র অর্থ ব্যবস্থার দেশ, কারণ আমাদের দেশে সরকারি কলেজের পাশাপাশি বেসরকারি কলেজও দেখতে পাই, আবার ডাক বিভাগ সরকারি, আবার সুন্দরবন কুরিয়ার সার্ভিস,
এগুলো বেসরকারি। তাহলে সরকারের পাশাপাশি বেসরকারিও দেখতে পাই। আমরা যদি বলি পরিবহনের ব্যবস্থায় সরকারের পাশাপাশি বেসরকারিও আছে। বিআরটিসি সরকারি, অন্যান্য যে পরিবহন আছে সেটা হানিফ বলতে পারি, সোহাগ বলতে পারি, এগুলো সব হলো বেসরকারি। অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এখানে পরিলক্ষিত হয়। এই জন্য আমরা বাংলাদেশকে মিশ্র অর্থ ব্যবস্থার দেশ বলবো। এবার ইসলামী অর্থ ব্যবস্থা আমাদের দেশগুলো তো নেই, মধ্যপ্রাচ্যের কিছু দেশে দেখা যায়, যেটা হলো কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত হয়। অর্থাৎ এখানে যদি কেউ জেনা করে তাহলে বলা আছে তাকে মাটিতে গলা পর্যন্ত পুঁতে রেখে একটা পাথর মেরে তাকে মেরে ফেলতে হবে। আবার কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দিতে হবে। এক্ষেত্রে সম্পদ নিজেদের কাছে গচ্ছিত থাকে না, যেহেতু এখানে দান, সাদকা, ফেতরা এবং জাকাত দিয়ে থাকে, ওষুধ দিয়ে থাকে, তাহলে এখানে সম্পদটা কিছুটা হলেও এখানে ভারসাম্য অবস্থায় চলে আসে। অর্থাৎ ধনী গরিবের বৈষম্যটা কিছু হলেও হ্রাস পায়। তো এই চারটে অর্থ ব্যবস্থার মধ্যে সবচেয়ে উত্তম অর্থ ব্যবস্থা হলো ইসলামী অর্থ ব্যবস্থা। তো আমরা কিভাবে বলতে পারি? প্রথমে হলো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এর কিছু সমস্যার কারণেই কিন্তু সৃষ্টি হয়েছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক বা কেন্দ্রীয় অর্থ ব্যবস্থা। আর এর সমস্যার কারণে সৃষ্টি হয়েছে মিশ্র অর্থ ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থার কিছু সমস্যা আছে, এর সমস্যার কারণে সৃষ্টি হয়েছে ইসলামী অর্থ ব্যবস্থা। ইসলামী অর্থ ব্যবস্থাকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা হয়, আর এই কারণে এটাকে উত্তম অর্থ ব্যবস্থা বলে এরপরে আর কোনো অর্থ ব্যবস্থা পরিলক্ষিত হয় না। তাই এই চারটা অর্থ ব্যবস্থার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ ব্যবস্থা হলো ইসলামী অর্থ ব্যবস্থা। যে অর্থ ব্যবস্থায় ইসলামী অর্থ ব্যবস্থা যদি কোনো দেশে পরিচালিত হয় তাহলে ওই দেশে ধনী গরিব বৈষম্য কমে যায়, কেউ না খেয়ে থাকে না, আর এখানে কারোর শোষণ নির্যাতন এগুলো করা হয় না। তাহলে এইগুলো যদি তোমরা ভালো করে দেখো, এর কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো বিস্তারিত আমরা না বললাম। আমরা যেগুলো বলছি এই কথাগুলো তোমরা যদি মনোযোগ সহকারে শোনো আর দেখো, বইতে প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় তোমাদের আর কোনো প্রকার সমস্যা হবে না। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।